হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। এটা আমার অনুরোধ, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচের মতো কালো জিরে, কিছুটা রসুনের কোয়া, রান্না করার জন্য তেল, আর নিয়েছি 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর নিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এদিকে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে আমি কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে। একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। পেঁয়াজগুলো টুকরো করা হয়ে গেছে। পেঁয়াজগুলো সব টুকরো করে নিচ্ছি। আর এবার এখানে একটা মিক্সার বাউল নিয়ে নিয়েছি। মিক্সার বাউলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিমের দানাগুলো। এই যে সিমের দানাগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, পুরো নিয়ে একদম উপরে খোসাটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু করে জল দিয়ে নিলাম, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেস্টটা ঠিক এরকম হবে, এভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। পেস্টটা বানানো হয়ে গেছে। একদম পুরো লেই মতো হয়ে গেছে পুরো। দেখুন আমি মিহি পেস্ট বানিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তিন চার চামচের মতো তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে কালো জিরেগুলো দিয়ে দিলাম। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, কেউ স্কিপ করে দেখবেন না। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, এটা অনুরোধ। ভিডিওটি পুরোটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এবার আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কালো জিরে আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আবার রসুন ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি যেহেতু পেস্ট করার সময় রসুন দিয়েছি তাই আমি আর রসুন দিলাম না। দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এই পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে আমি এবার ভালো করে এটাকে নেড়ে ছেড়ে শুকিয়ে নেব।
এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর নুন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা। এবার ভালো করে আমি সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে ভেজে নেব পুরো। এই রেসিপিটা গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগে। এই সিমের দানা বাটা আপনারা এটা ঘরে বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ টেস্টি লাগে খেতে। আর গরম ভাতের সাথে খেলে তো কোনো তুলনাই নেই। আমি এর আগে সিমের দানার ডাল তৈরি করেছি মাছের মাথা দিয়ে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, বা যদি না দেখে থাকেন তাহলে আমার ভিডিও সেকশানে গিয়ে দেখে নেবেন। এটা ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি একদম। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন প্রথম ভিডিও আপলোড করব সবার প্রথম যেন আপনাদের কাছে পৌঁছায়। আর লাইক শেয়ার কমেন্টস করবেন, কারণ আপনাদের এই লাইক শেয়ার কমেন্টসে আমার আমি মোটিভেট হয়ে আরও ভালো ভালো রেসিপি বানানোর চেষ্টা করব। এই সিমের দানা রেসিপিটা আমার এক বান্ধবী, সে আমি ভিডিও রোজ দেখে, তার অনুরোধে আমি বানাচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমার সাপোর্ট করে আমার পাশে ছিলেন সেইভাবেই পাশে থাকবেন। আর আপনাদের দুজনকে, নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক থেকে কোনো বন্ধু দেখে থাকেন তাহলে ফেসবুকে পেজটাকে ফলো করবেন, ফলো করে আমার পাশে থাকবেন, কেন আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব। সুতরাং এবার ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিলাম, যেন চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এটা স্বাদটাকে বাড়িয়ে দেবে, তাই জন্য ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এটা রিকোয়েস্ট রইল। এটা ভাজা হয়ে গেছে, যখন কড়া থেকে একদম ছেড়ে যাবে তখন মনে করবেন এটা ভাজা হয়ে গেছে। দেখুন উঠে যাচ্ছে পুরো একদম। এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব পরিবেশনের জন্য। আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন। আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও আজকে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।